এইমাত্র যুবসাথী প্রকল্পের আবেদনপত্র বা ফর্ম প্রকাশিত হলো। বর্তমানে এই যুবসাথী প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন, ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কোন অপশানে আপনাকে কী কী লিখতে হবে, যদি আপনি একটুও ভুল করেন তাহলে যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটা আপনার বাতিল হয়ে যেতে পারে, ১,৫০০ টাকা আপনি আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও পেতে পারেন। চলুন আজকের এই ভিডিওতে এক এক করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশান আমরা বুঝে বুঝে ফর্মটা ফিল আপ করি এবং কীভাবে ফিল আপ করতে হবে, কী কী কাগজপত্র লাগবে, চলুন এক এক করে দেখে নিই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনারা যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম। এই ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে। চলুন এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা অপশান বুঝিয়ে দিই যে কোন জায়গায় কী কী লিখবেন, কারণ ভুল করলে আপনাদের আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। ফর্ম ফিল আপের আগেই আপনাদেরকে জানিয়ে দিই যে ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন প্রত্যেকটা অক্ষর ইংরেজি হাতের বড় অক্ষরে পূরণ করতে হবে। আর মনে রাখবেন এই ফর্মটা আপনারা ব্লু কালার অথবা কালো কালারের যদি কালি থাকে বা পেন থাকে সেটা দিয়ে করবেন, সমস্যা হবে না। এবারে চলুন ফর্ম ফিল আপটা দেখে নিই। প্রথমেই কি লেখা রয়েছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন, কারণ যেহেতু দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার আমাদের জানা নেই, আর যারা ফর্মগুলো জমা নেবে তারাই কিন্তু এটা বসিয়ে নেবে, ঠিক আছে, এখানে কিছু করার দরকার নেই। এরপর রয়েছে আধার কার্ডের নাম্বার, এই যে দেখুন। তো এই জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন, প্রত্যেকটা ঘরে একটা করে নাম্বার লিখবেন, ঠিক আছে। এবারে লেখা রয়েছে দেখুন বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যে উপভোক্তা আবেদন করবেন বা যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু লিখতে হবে। আর কি বলা হয়েছে, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেটে আপনার যে নামটা রয়েছে সেই অনুযায়ী নাম বসাবেন। ধরুন এখানে আপনি নাম বসাচ্ছেন, প্রথম নামটা আপনি বসিয়ে দিলেন, তারপর ধরুন আপনার কুমার বা চন্দ্র এই ধরনের মিডিল নাম আছে, তাহলে একটা বক্স ফাঁকা রাখবেন, তারপর মিডিল নাম বসাবেন, আবার একটা বক্স ফাঁকা রেখে বাকি আপনার টাইটেলটা বসাবেন। আর যদি মিডিল নাম না থাকে তাহলে প্রথম নামটা বসাবেন, তারপরে একটা বক্স ফাঁকা রেখে টাইটেলটা লিখে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। আচ্ছা, এরপরে দেখুন কী লেখা রয়েছে, ইমেল আইডি ইফ এনি, যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা এখানে বসাতে পারেন বা আপনি ছেড়েও দিতে পারেন, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। এরপর দেখুন বলা হয়েছে জেন্ডার। তো জেন্ডারে আপনি মেল ফিমেল বা আদার যেটা হবেন সেই বক্সে আপনি এখানে ছোট্ট করে টিক করে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তো জন্ম তারিখে প্রথমে কী লেখা রয়েছে, তারিখ, তারপরে মাস, তারপরে বছর। তো এখানে তারিখ, তারপরে মাস, তারপরে বছরটা এখানে দিয়ে দেবেন। এবার দেখুন বলা হয়েছে এজ অ্যাজ অন 1/4/2026 ইন ইয়ার, অর্থাৎ 1/4/2026 তারিখ অনুযায়ী আপনার বয়স কত সেটা এই বক্সে আপনি হিসাব করে বসিয়ে দেবেন। তারপরে বলা হয়েছে ফাদার্স নেম, মানে পিতার নাম। আপনার বাবার নামটা ওই একইভাবে বসাবেন। তো একটা করে ধরুন প্রথম নামটা বসালেন, একটা ঘর ছাড় দিলেন, তারপরে টাইটেলটা বসালেন, তো এইভাবে বসাবেন। একইভাবে মায়ের নামটা এই বক্সে বসিয়ে দেবেন। স্পাউস নেম, আপনার স্বামী অথবা স্ত্রী, আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রী থাকলে স্ত্রীর নাম, আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম এখানে কিন্তু বসিয়ে দেবেন। এরপর রয়েছে ক্যাটাগরি। দেখুন ক্যাটাগরিতে বলা হয়েছে যে আপনি যদি সাধারণ না হন অর্থাৎ জেনারেল না হন, বাকি অন্যান্য সম্প্রদায় হলে, যদি তপশিলি জাতি হন এখানে ঠিক করবেন, উপজাতি হলে এখানে ঠিক করবেন, যদি অনগ্রসর বা ওবিসি হন সেক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। এবারে আপনি যদি ধরুন তপশিলি জাতি এখানে ঠিক করলেন, সেক্ষেত্রে এই যে সার্টিফিকেট নাম্বারটা আপনাকে এই জায়গায় বসাতে হবে। মনে রাখবেন আপনাদের কাছে যে ডিজিটাল সার্টিফিকেট রয়েছে সেই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা এখানে দেবেন। অনেকেই কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নাম্বার দিচ্ছেন না, পুরনো নাম্বার হয়তো দিচ্ছেন বা দেবেন ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গায় ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা দেবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা কিন্তু হবে না। এরপরে আমরা পরের অপশানে চলে যাব। এই যে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস। তো আপনি যদি অবিবাহিত হন তাহলে এখানে ঠিক করবেন, যদি আপনি বিধবা হন বা আপনার স্ত্রী নেই এমন হয় সেক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন, যদি আপনি বিবাহিত হন এখানে ঠিক করবেন, আর যদি বিচ্ছিন্ন হন বা সেপারেটেড হন এখানে ঠিক করবেন, আপনার যেটা প্রযোজ্য। এরপরে এই যে টোটাল বক্স রয়েছে দেখুন, এখানে আপনার পুরো ঠিকানাটা লিখতে হবে। তো এবারে দেখুন প্রথমে বলা হয়েছে বাড়ির নাম্বার বা প্রাঙ্গণ নাম্বার আপনার জানা থাকলে লিখবেন, না হলে লেখার দরকার নেই। এরপরে গ্রাম শহর নগরী আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। পোস্ট অফিস অর্থাৎ আপনার ডাকঘর কোনটা সেটা এখানে লিখবেন। এরপরে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা লিখবেন। ব্লক মিউনিসিপ্যালিটি বা মানে পৌরসভা বা কর্পোরেশন যেটা আপনার হবে সেটা এখানে লিখবেন। এরপরে পুলিশ স্টেশন বা থানা যেটা হবে আপনার সেটা লিখবেন। জেলা মানে আপনি কোন জেলার সেটা এখানে লিখবেন। এরপরে পিনকোড, আপনার পিনকোডটা এই বক্সে লিখে দেবেন। বাকি তো স্টেট লেখাই রয়েছে, আর কিছু লেখার দরকার নেই। এরপর নিচের দিকে চলে আসবেন। এই জায়গাটা দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হয়েছে, মাধ্যমিক অর্থাৎ এমপি বা সমতুল্য পরীক্ষার বিবরণ আপনাকে দিতে হবে। যেমন রোল নাম্বার, মাধ্যমিকের যে পরীক্ষা দিয়েছেন তার তো রোল নাম্বার রয়েছে, তো তার রোলটা নাম্বার মানে সংখ্যাটা
এবং সালটা এই জায়গায় আপনাকে বসাতে হবে। এবারে বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, WBSE হলে আপনি এখানে ধরুন ঠিক করলেন, আর যদি CBSE হয় সেক্ষেত্রে এখানে ঠিক করলেন, ICSE হলে এখানে ঠিক করবেন WBBME, বা আদার্স যদি অন্য হয় আপনি এখানে কিন্তু আদার্সে দিয়ে সেই বোর্ডের নামও লিখে দিতে পারেন। এরপরে দেখুন বলা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান হাইয়েস্ট, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, আপনি সর্বোচ্চ কত শিক্ষিত সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপরে দেখুন বলা হয়েছে যে বর্তমান পেশায় বর্তমানে আপনি কি করেন সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে এই জায়গাটা আরও গুরুত্বপূর্ণ, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো প্রথমেই এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক বা ব্যাংকের নাম, তো এই জায়গায় আপনার ব্যাংকের যে নামটা সেটা কিন্তু বসিয়ে দেবেন। তারপরে ব্যাংকের যে ব্রাঞ্চের নাম মানে শাখার নাম সেটা কিন্তু এখানে বসাবেন এই বক্সে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টের নাম্বারটা এই বক্সে আপনাকে বসাতে হবে। IFSC কোড, সুন্দরভাবে IFSC কোডটা কিন্তু আপনি এই বক্সে বসিয়ে দেবেন। মনে রাখবেন বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম কোনো ভুল করা চলবে না, কোনো ভুল করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, টাকা আটকে যাবে, ঠিক আছে। এরপরে দেখুন বলা হয়েছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ আগেই বলেছিলাম স্কলারশিপ ছাড়া অন্য কোনো তথ্য আপনি মানে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান কি না সেটা আপনাকে লিখতে হবে। তার জন্য যদি হ্যাঁ হয়, যদি পান তাহলে হ্যাঁতে টিক করতে হবে, যদি না হয় তাহলে নাতে টিক করতে হবে, ঠিক আছে। এটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা করবেন। আর যদি কোনো প্রকল্পের টাকা পান তাহলে তার বিবরণ নিচের এই বক্সে দিতে হবে। আর এরপরে দেখুন এখানে বলা হয়েছে যে সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ আপনাকে সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্ট জমা করতে হবে। এবার কী কী ডকুমেন্ট দিতে হবে দেখুন বলা হয়েছে, অনুগ্রহ করে উপযুক্ত বাক্সে টিক দিন। তো এখানে কিছু করার দরকার নেই, এবার আপনার যে ডকুমেন্টটা দেবেন সেই ডকুমেন্ট অনুযায়ী আপনাকে টিক করতে হবে। প্রথমেই বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কার্ড, এটা আপনাকে দিতে হবে, তো এখানে টিক করবেন। এরপরে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এখানে টিক করবেন। এরপরে দেখুন বলা হয়েছে কপি অফ আধার কার্ড, মানে আধার কার্ডের জেরক্স কপি আপনাকে দিতে হবে, এখানে টিক করবেন। এরপরে কী কী দিতে হবে, আধার কার্ডের জেরক্স কপির পরে ভোটার কার্ডের কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার যে জেরক্স বা বাতিল চেক, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু টিক দেবেন, হ্যাঁ, যেগুলো দিচ্ছেন। এরপরে কাস্ট সার্টিফিকেট আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, এই যে দেখতে পাচ্ছেন SC ST OBC, এগুলো যদি হয় আর কি, তাহলে আপনাকে তার জেরক্স দিতে হবে, তার জন্য এখানে আপনারা টিক করবেন, হয়ে গেল। আচ্ছা, এই যে ডকুমেন্টের জায়গাটা, এই জায়গায় কিন্তু সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে, শুধুমাত্র পাসপোর্ট সাইজের যে ছবিটা সেই ছবির কথা বলা হয়নি, কারণ ছবিটা কিন্তু আপনাদেরকে ফর্মের উপরে মারতে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে উপর দিকটা দেখুন, এখানে কিন্তু ফর্মে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন, অর্থাৎ এখানে আপনাকে পাসপোর্ট সাইজের একটা ছবি লাগাতে হবে রঙিন, আর উপরের দিকে যে সাদা অংশটা থাকবে এর উপরে আপনাকে সিগনেচার করে দিতে হবে, মানে সই করে দিতে হবে, ঠিক আছে, দিয়ে কিন্তু আপনারা ফর্মটা জমা করবেন। এবার চলে আসি নিচের দিকে। তো নিচের দিকে আমরা ডকুমেন্টের বিষয়টা জানলাম, এবারে রয়েছে দেখুন সেলফ ডিক্লেয়ারেশন বা স্বঘোষণাপত্র। এখানে কি লেখা রয়েছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তারপর লেখা রয়েছে আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ে মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো, এবং কর্তৃপক্ষকে জানালে তারপরে আপনার এই প্রকল্পটা বন্ধ হয়ে যাবে, যে আপনি কাজ পেয়ে গেছেন, তাহলে তো আর আপনার এই টাকার দরকার নেই। এরপরে দেখুন বলা হয়েছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। বুঝতে পারছেন? এরপরে এখানে ডেট দিয়ে দেবেন, মানে তারিখটা বসিয়ে দেবেন, তারপরে এই জায়গায় সিগনেচার করে দেবেন আবেদনকারীর স্বাক্ষর। এখানে কিন্তু বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপের প্রয়োজন পড়বে না, যেহেতু শিক্ষিত ছেলেমেয়েদের জন্য এটা মাধ্যমিক পাস, সেই জন্য সইটাই কিন্তু এখানে করতে হবে। এরপর নিচের দিকে চলে আসুন, এই যে অ্যাকনলেজমেন্ট যে জায়গাটা রয়েছে এখানে আপনার কিছু করার দরকার নেই। এই জায়গায় দুয়ারে সরকারের ক্যাম্প, মানে যেখান থেকে ফর্মটা জমা নেবে সেই নাম্বার লিখে দেওয়া হবে, তারা নাম্বার লিখে দেবে, এখানে নাম বাবার নাম বা স্বামীর নাম যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা লিখে দেওয়া হবে, আপনি চাইলে নিজেও কিন্তু লিখে নিতে পারেন। আর এই যে পোর্শনটা এটা কিন্তু আপনাকে রিসিপ্ট কপি হিসাবে কেটে দিয়ে দেবে, ঠিক আছে। এই যে নাম্বারটা পাবেন এটা নিয়েই আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার আবেদনের পরিস্থিতি এই মুহূর্তে কী রয়েছে। এবারে জানিয়ে দিই বন্ধুরা, এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন। দেখুন, অনলাইনে যে ওয়েবসাইট রয়েছে, ব্যানারে প্রকাশিত রয়েছে, এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনাদেরকে জানাবো, আমি চাইলে কিন্তু লিঙ্কটা দিয়ে দিতে পারি,
তারপরেও আমি জানাবো যে এই ফর্মটা আপনারা আপনাদের এলাকার যে ক্যাম্প হবে, অর্থাৎ যে দুয়ারে সরকারের ক্যাম্প বলুন বা যে ক্যাম্প হবে আবেদনের, সেখান থেকে সংগ্রহ করে ওখানেই জমা করবেন। কারণ এর আগে দেখেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যখন প্রথম আবেদন হয় তখন কিন্তু অনলাইনে আমরা ফর্ম আপনাদেরকে দিয়েছিলাম, আর ওই ফর্ম ফিল আপ করে হয়তো অনেকেই নিয়ে গেছিলেন, তারপরে আবার ঘোষণা হয়েছিল যে অনলাইন থেকে ফর্ম নিলে হবে না, যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প থেকেই ফর্ম সংগ্রহ করতে হবে। সেই জন্যই বলছি আপনারা কী করবেন, যে ক্যাম্প হচ্ছে সেখান থেকে ফর্ম সংগ্রহ করুন এবং ওখানে ফিল আপ করে ওখানেই জমা করুন। সেক্ষেত্রে আবেদনপত্রটা অ্যাপ্রুভ হওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যায়। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।